করতেছেন আমাদের সাথে, ওখানে যাতে আপনাদের স্টুডেন্ট আইডি বা টিম নাম্বার কিছু একটা থাকে। আচ্ছা আপু, অ্যাসাইনমেন্ট 4G এটা কি সাবমিট করতে পারিনি, এটা কি সাবমিট করা যাবে? সাবমিট করবেন, লেট সাবমিশন হবে। আপু আমি মেবি অ্যাসাইনমেন্ট 4 এ আমাদের টিম নাম্বার বা কিছু দিই নাই। আই কাইন্ড অফ ফরগট যে এটা অন্য আইডি দিয়ে সাবমিট করছি। সো আমি জাস্ট কমেন্টে লিখে দিব। কমেন্টে লিখে দিতে পারেন, আর হচ্ছে এডিট করতে পারেন, মানে ফাইল দেখে তো ট্র্যাক করতে লাগবে যে কোন টিম। হুম, আপু জাস্ট প্রজেক্টের সবকিছু মেনশন করা আছে, জাস্ট সিন্স ওইটা তো ওই যে গুগল কোল্যাবের ফাইলটা ডাউনলোড করে সাবমিট করে দিয়েছি, সো হুম। ওই জন্য নামটা লেখা হয় নাই। আই থট মানে আমি আচ্ছা, ঠিক আইবির আছে। আইডি দিয়ে সাবমিট করছি, ভুলে গিয়েছি অ্যাকচুয়ালি। মানে এইখানে হয়েছে যে অনেক এইটাতে তো নর্মালি পার্সোনাল মেইল ইউজ করে, তো পার্সোনাল মেইলের নেমের সাথে আপনাদের স্টুডেন্ট লিস্টের নেম ম্যাচ করে না অনেকের। জি আপু, এখানে হ্যাঁ হ্যাঁ। অমিত খান যেটা আমি দেখছি সাবমিট করছে, আমি স্টুডেন্ট লিস্টে অমিত খান নামে কাউকে পাইনি। আর টিম 12 এর কেউ আছে? আহ, জি ম্যাম, আমি আছি। আচ্ছা, আপনারা মেবি একটা গিটের জাস্ট লিংক শেয়ার করছেন জি অ্যাসাইনমেন্ট করে। জি, আমার লাস্টে আমরা আসলে বুঝতে পারিনি কি দিব, সো লাস্টে আমরা আসলে দিছিলাম, সো ওই জন্য আর কি। মানে আমি তো ক্লাসেও বলে দিছিলাম যে কোডের ইমপ্লিমেন্টেশন ফাইলটা কোডিং ইনস্টলেশন কোড ফাইলটা। লাগবে। তো আচ্ছা। ওখানে দেখলাম গিটার একটা লিংক শেয়ার করা যেখানে কিছু ট্র্যাক করতে পারতেছে না। ও আচ্ছা, আসলে আমাদের টিম মেম্বার যে সাবমিট করছে ও আসলে বুঝতে পারতেছিল না, দেন আমরাও বুঝতে পারতেছিলাম না, দেন হচ্ছে আচ্ছা, আমরা। আপনারা যদি কেউ বুঝতে কিছু না পারেন, আমার মেইল আছে আপনাদের কাছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, জি। আহ তাহলে আপনাদের সিআর আছে 3 জন। তাহলে কি আমরা আবার সাবমিট করব? হ্যাঁ, কারণ আপনাদের তো ওটাতে কিছু দেখা যাচ্ছে না, কোড ইমপ্লিমেন্টেশন ফাইল দেবেন। ও জি, আচ্ছা আমি সাবমিট করতে বলতেছি, জি। আপু .py ফাইল তো সাবমিট করলেই তো হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, .py ফাইল সাবমিট করলেই হবে, আমি যেভাবে বলছিলাম। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হ্যালো। আচ্ছা, তাহলে আজকে আমাদের মোটামুটি লাস্ট ক্লাস আপনাদের শেখানোর জন্য। আর নেক্সট ক্লাস থাকবে হলো ডেমোর জন্য। আপনারা আপনাদের পেপার, প্রেজেন্টেশন, স্লাইডস, কোড যা মন চায় দেখাইতে পারেন আপনাদের সমস্যায় পড়লে, বা আরো মানে কিছু তো রিভিউ দরকার হয়, তো ওই রিভিউ আমার থেকে নিতে পারেন, কারণ আপনাদের মেবি তারপরের উইকেই বুধবার প্রেজেন্টেশন না?
প্রেজেন্টেশন ফাইনাল প্রেজেন্টেশন কবে জানেন তো নাকি? 19 তারিখে, হ্যাঁ। তো নেক্সট উইকে একটা ক্লাস পাবো 13 তারিখে, ওই দিন আমরা এই এরকম মানে একটা সলভ ক্লাস রাখবো। জাস্ট আপনারা আসবেন, আপনাদের প্রবলেমগুলো বলবেন, ওইটা অনুযায়ী আমাদের রিভিউ নেবেন। আর 19 তারিখে প্রেজেন্টেশন ইনশাল্লাহ। আর অ্যাসাইনমেন্ট গুলা আপনাদের একটু অনেক ঝামেলা আছে দেখলাম, একটু একটু ঠিক করেন। অ্যাসাইনমেন্ট 5 আজকে মানে নেক্সট উইকে ডিউ থাকবে অ্যাসাইনমেন্ট 5। আর এরপরে 19 তারিখে ডিউ থাকবে ফাইনাল পেপার। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বুঝি নাই জি, তো বলছেন। একটা question ছিল আমাদের যখন আমরা প্রেজেন্টেশনটা মানে দেব, তখন কি আমরা প্রিন্ট করে আনবো পেপারটাকে, মানে hard copy? প্রিন্ট করবেন, হ্যাঁ। আচ্ছা ভাই একটু আবার বলবেন, আমি আসলে লেট করে আসছি, সো একটু যদি আচ্ছা। বলতেন। আজকে হলো গিয়ে আমাদের অফিসিয়ালি লাস্ট ক্লাস। নেক্সট ক্লাস 13 তারিখ থাকবে হলো গিয়ে আমাদের সলভ ক্লাস বলতে বলতে পারেন, যেখানে আপনারা আপনাদের প্রেজেন্টেশনের ডেমো দেখাতে পারেন, পেপারের ডেমো দেখাতে পারেন। আপনাদের কোনো কোনো সমস্যা থাকলে লাস্ট মোমেন্টে কোনো সমস্যা হলে দেখাতে পারেন। আহ, তারপর 19 তারিখ বুধবার আমাদের হলো গিয়ে ফাইনাল প্রেজেন্টেশন। ফাইনাল প্রেজেন্টেশনের দিন আপনাদের ফাইনাল পেপারটা নিয়ে আসবেন, ইয়া করে কি বলে ওটাকে প্রিন্ট করে, আর সফট কপিটা জমা দিয়ে দিবেন। গুগল ক্লাসরুমে আমাদের ফাইনাল পেপারের একটা অপশন থাকবে। এবং আজকে অথবা কাল মানে এই কয়েকদিনের মধ্যে, এই উইকের মধ্যে আমি ইনশাল্লাহ আপনাদেরকে টাইমটিনে অ্যাড করে দিব। টাইমটিনে আপনাদের ফাইলটা সাবমিট করবেন, ওটাতে আপনার প্ল্যাগরিজম দেখতে পারবেন, কিন্তু আমাদের এন্ড থেকে আমি এআই ডিটেকশন দেখতে পারবো। আপনারা আমাকে নক করে এই ডিটেকশন ফাইলটা নিয়ে নিতে পারেন। টাইমটিনের কি বলে ওটাকে, আচ্ছা রেকর্ডিং শুরু করছেন না? এ কথা আবার বলা লাগবে। তানজিল আছেন? রেকর্ডিং করতে চলতেছে রেকর্ডিং? আচ্ছা ঠিক আছে। তো আপনাদের ফাইনাল পেপারে প্লাগিয়ারিজম থাকবে 15%-এর নিচে, 15%-এর উপরে না। আমরা সেট করে দিব যেন রেফারেন্স যে কানেক্ট কি বলে রেফারেন্স কাউন্ট না হয়, 15% নিচে থাকবে, ঠিক আছে? আর এআই থাকবে 20%-এর নিচে। ওকে, 20% নিচে মানে হলো কি 20% নিচে এআই দেখায় না, ঠিক আছে? এগুলো একটু খেয়াল করবেন। অবশ্যই এআই ফাইলটা নিয়ে নিবেন আগে ভাগে। 18 তারিখ এসে বললেন না যে 18 তারিখে যে ভাই আমাকে এআই ফাইল দেন, কারণ 18 তারিখ আমি নিজে থাকবো না, আমার নিজের পরীক্ষা। তো আগে ভাগে আমার থেকে নিয়ে নিবেন। আর প্লেগেজম তো আপনারা দেখতে পারবেন। আর আপনারা ওইখানে যে ফাইনাল পেপার সাবমিশন করবেন, সেখানে আপনারা ওই এআই রিপোর্ট আর হলো গিয়ে প্লেগেজম রিপোর্ট এবং ফাইনাল পেপার 3টা জিনিস একসাথে সাবমিট করবেন, বুঝতে পারছেন? ভাইয়া প্রেজেন্টেশনের টাইমটা কখন হবে? প্রেজেন্টেশনের টাইম স্যার কি বলে দিয়েছে নাকি আমি জানি না। আমি ফাইনাল টাইমে বলতে পারবো না, তবে ক্লাস টাইমে মনে হয় স্যার কিছু বলছে ক্লাসে। কেউ ছিলেন? টাইম নিয়ে বলে নাই, জাস্ট ডেটটা বলেছে। এটা মেবি ডেট আপনার বুধবার। সাথে ডিসকাস করবে। আচ্ছা, ডেট বুধবারই হবে, বিকালের পরেই হবে। বিকালের পরে 5টা-6টার দিকে থেকেই হবে, এর আগে হওয়ার সম্ভাবনা নাই। তবে ডিপেন্ড করে আর কি আমরা ক্লাসরুম কখন ম্যানেজ করতে পারি। তবে ধরে নেন যে 5টার পরে, 5টা আগে না, বা 3টা, সর্বোচ্চ 3টা আগে, 3টার পর থেকে এর আগে যাবেন ইনশাল্লাহ। প্রেজেন্টেশনের স্লট কি মানে আগে থেকে করতে হবে নাকি? না, প্রেজেন্টেশনের স্লট হলো কি আপনাদের গ্রুপ নাম্বার যে দিছিলেন না, ওই সিরিয়ালই হবে, ঠিক আছে? তবে যদি দেখা যায় যে একটা গ্রুপ মিসিং, সেক্ষেত্রে রিকোয়েস্ট করে আগে দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আর ভাইয়া কোনো স্লাইড বানাইতে হবে কি আমাদের? অবশ্যই অবশ্যই স্লাইড মারতে হবে। স্লাইডের ডেমো আজকে দেখাই দিব, ঠিক আছে? জি। আর কোনো কোশ্চেন ছিল না? আচ্ছা, একটা জিনিস আমি মিস করছি। আচ্ছা, প্রতি গ্রুপ 7-8 মিনিট করে প্রেজেন্টেশন দিবেন, 7 থেকে 8 মিনিট, আর 2 মিনিট কোশ্চেন সেশন। তো 10 মিনিটের বেশি যাবে না, ঠিক আছে? আর অবশ্যই ফর্মাল পরে আসবেন। 5 নাম্বার মনে হয় ড্রেসআপের উপর আছে, যাই হোক এগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? হার্ড কপি পেপারে হার্ড কপি নিয়ে আসবেন, অ্যাটলিস্ট 3 কপি, 1 কপির কম না,
না নিয়ে আসলে কিন্তু ঝামেলা আছে, না নিয়ে আসলে কিন্তু যে আমি জানবো না আপনি কি করছেন, ঠিক আছে, পরে মার্ক মিসিং গেলে আমার দোষ নাই, মানে আমার দোষ নাই, যাই হোক। ভাই প্রেজেন্টেশনে কি পেপারটাই প্রেজেন্ট করতে হবে? না, স্লাইড, মানে স্লাইডটাই মানে পেপারের জিনিসপত্রই থাকবে সব? পেপারটা মানে প্রেজেন্টেশন নিয়মটা হবে যে এরকম, আপনি সামনে যাবেন, আমাদেরকে পেপারটা দিবেন, এরপর আপনারা প্রেজেন্টেশন করবেন, এরপর যাবেন গা, এটুকুই, ঠিক আছে। ভাই পেপার কি মানে যে বড় সাইজের ওটা করব নাকি হচ্ছে মানে 3টা করব মানে? পেপার বড় সাইজ মানে কি, পেপার তো 6 পেজের বেশি না, ও জি 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 বুঝতে আইজিপিএল ফরম্যাট 6 পেজের বেশি না। ওকে, এখনো হ্যাঁ, কোশ্চেন? হুম, কয়েকটা ডেমো অফ প্রেজেন্টেশন স্লাইডস ক্লাসরুমে আপলোড করে দিয়ে কি কি ওকে দিয়ে দিব, যেটা আজকে দেখাবো সেটা দিয়ে দিব, সমস্যা নেই। মানে যেটা দেখাবো সেটা যে 100% হইতে হবে এরকম না, মানে ওই পয়েন্টগুলো যেন থাকে। আর 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 দয়া করে কেউ এআইটিতে বানায়া ধরা খায় না, ঠিক আছে। এআইতে বানাবেন কিন্তু চুরিরও তো একটা লিমিট আছে। গত গত কয়েক সেমিস্টারে দেখি যে গামা নিচে লেখা, নোটবুকে এলএম নিচে লেখা, এটা এটা কেমন দেখায়? ওকে, আচ্ছা, এখন কোশ্চেন থাকলে শুরু করতে পারি, ঠিক আছে নাকি? তাহলে আপনাদের ফাইনাল যেটা বলে একবার বলি, নেক্সট উইকের বৃহস্পতিবারের মধ্যে থাকবে, মানে 13 তারিখের মধ্যে থাকবে অ্যাসাইনমেন্ট 5 এর ডেডলাইন। আপনারা যখন প্রেজেন্টেশনের রুমে ঢুকবেন তার আগে থাকবে আপনাদের ফাইনাল পেপারের ডেডলাইন। ফাইনাল পেপারের সাথে আপনারা প্ল্যাগারিজম রিপোর্ট এবং এই যে এআই রিপোর্ট দিবেন। প্ল্যাগারিজম রিপোর্ট আপনাদের টার্নিটিন অ্যাকাউন্ট যেখানে আমরা অ্যাসাইন করে দিব সেখানেই পাবেন, আর এআই রিপোর্টটা পাবেন না, কারণ এআই রিপোর্টটা এই যে ইনস্ট্রাক্টর পাওয়া যায়, তো সেক্ষেত্রে আমার থেকে স্পেশালি আমার থেকে নক দিয়ে নিয়ে নেবেন। ফাইনাল প্রেজেন্টেশনের সময় এক হার্ড কপি নিয়ে আসবেন, প্রেজেন্টেশন স্লাইড নিয়ে আসবেন। প্রতি গ্রুপের প্রেজেন্টেশনের সময় 7 থেকে 8 মিনিট এবং কোশ্চেন অ্যান্সার সহ 10 মিনিট, ঠিক আছে। এটা ফাইনাল ডিসিশন, ওকে, ঠিক আছে, শুরু করি তাহলে। প্রথমে পেপার দিয়ে শুরু করি। একটু মনে রাখেন যে আমাদের যে পেপারগুলো দেখাচ্ছি এই ধারে কাছে হইলে আপনাদের মোটামুটি ফুল মার্কস হয়ে যাবে, ঠিক আছে। ধারে কাছে হওয়ার একটা সত্য আছে যে এআই থাকতে হবে কম এবং প্ল্যাগারিজম থাকতে হবে কম, মানে সিমিলারিটিস 15% থাকা লাগবে, এআই 20% থাকা লাগবে। যদি থাকে মোটামুটি ধরে নেন যে আপনাদের পেপারে ফুল মার্কস চলে আসছে, ঠিক আছে। এত মানে খুব এক্সট্রিম লেভেলের জিনিসপাতি আমি চাবো না, কারণ অ্যাসাইনমেন্টে তো মার্কিং হচ্ছেই, আপনাদের মডেলের কিরকম পারফরমেন্স হয়েছে। তবে হ্যাঁ, কিছু এমনও অনেক হয়েছে যে রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে যে চ্যাট জিপিটি তুলে নিয়ে আসছে, এরকম আল্লাহ রাস্তা করেন না, কারণ এগুলো ধরা খা যাবেন, একদম বোঝা যায়, ঠিক আছে। এরপরে ওই যে লাস্ট মুহূর্তে দেখা যায় যে ক্লাস টাস না করে ওই যে আছে না, এর ভিতরে একটা সিস্টেম আছে যে ওই যে প্রজেক্ট কিনে নিয়ে আসে, এগুলো দেখলে বোঝা যায় আপনার কত ক্লাসে বলতে পারতেছেন, কত আপনার কাজ করছেন। সেগুলো দয়া করে করেন না, করলে ধরা খাবেন। সৎ থাকেন, ফুল মার্কস পাবেন, আর অসৎ থাকলে কোন মার্কস পাবেন না, ঠিক আছে। ওকে, তো প্রথমে একটা টাইটেল থাকবে একটা, এরপর আপনাদের অথর গুলো থাকবে, মানে আপনাদের আইডি সহ, নাম আইডি সহ। একটু আল্লাহর হস্তে করেন, ইমেলের জায়গায় নিজেদের আইডি যে ইয়া আছে না, যে আইবি মেলটা আছে না, আইবি মেল তো আপনাদের আইডি নাকি, ওটা একটু দিয়েন, তাহলে একটু বোঝা যায় যে আসলে কজন ছিল কজন ছিল না। এরপর লাগে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট হবে 210 থেকে 208 এর মধ্যে, মানে 200 থেকে 210 ওয়ার্ডের মধ্যে। অ্যাবস্ট্রাক্ট কি থাকে? অ্যাবস্ট্রাক্ট থাকে হলো গিয়ে আপনার যে প্রথম ইমপ্রেশন, এটা থাকে অ্যাবস্ট্রাক্টে। তো প্রথম ইমপ্রেশন কি, আপনার যদি ডেটা সেটে কন্ট্রিবিউশন থাকে অ্যাবস্ট্রাক্টে বলবেন। আপনার যদি একটা ভালো মডেল ইন্ট্রোডিউস করা থাকে অ্যাবস্ট্রাক্টে বলবেন। আপনার যদি আপনার যে ক্লাস বেশি থাকে অ্যাবস্ট্রাক্টে বলবেন, ঠিক আছে। এরকম ভালো ভালো জিনিস অ্যাবস্ট্রাক্টে বলবেন। অ্যাবস্ট্রাক্টে কোনো লিমিটেশন, কোনো ইয়াটিয়া বলা দরকার নেই, কেমন ডেটা ভাগ করছে হ্যাঁ এগুলো বলা দরকার নেই, জাস্ট বলে ভালো জিনিস বলে দিবেন অ্যাবস্ট্রাক্টে। টোটাল ডেটা সেট নাম্বার বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে থাকবে হলো কিওয়ার্ডস। কিওয়ার্ডস থাকবে হলো গিয়া 3টার কম না, 5টার বেশি না।
আচ্ছা 5 থেকে 6টা, এর কমও না বেশিও না, 10-12টা এই যে কিওয়ার্ড দিলে হবে না, সর্বোচ্চ 5-6টা, এর বেশি না। আচ্ছা, এরপর থাকবে লাগে ইন্ট্রোডাকশন হবে 2 প্যারাতে। প্রথম প্যারাতে আপনাদের প্রবলেম স্টেটমেন্ট, এই কাজটা কেন করছেন, কি দরকার ছিল, এই প্রবলেম সলভ না করলে কি হইতো, হ্যান লিখে একটা ফার্স্ট একটা ইন্ট্রোডাকশনের প্যারা দিবেন, যেটা হবে সর্বোচ্চ 200 থেকে 220 ওয়ার্ডের মধ্যে। ওয়ার্ডটা বলতেছি কিছু জায়গায় স্ট্রিক্ট, যেমন অ্যাবস্ট্রাক্ট স্ট্রিক্ট, কনক্লুশন স্ট্রিক্ট, কিন্তু ইন্ট্রোডাকশন স্ট্রিক্ট না, একটু বাড়তে পারে কমতে পারে। এরপর থাকবে হলো গিয়ে সেকেন্ড প্যারাতে বলবেন আপনাদের সম্পর্কে, আপনারা কি করছেন, আপনাদের যে ভালো দিক কোনগুলো এগুলা বলবেন। এটাও থাকবে সর্বোচ্চ 220 থেকে 250 ওয়ার্ডের মধ্যে। এরপরে হবে হলো গিয়ে প্রাইমারি কন্ট্রিবিউশন সর্বোচ্চ 5টা, সর্বনিম্ন 3টা, ঠিক আছে। একটু প্রাইমারি কন্ট্রিবিউশনের রিপিটেড জিনিস দিবেন না, ঠিক আছে। একবার আপনি বলছেন যে আপনার লার্জ স্কেল ডেটা সেট ছিল, আরেক পয়েন্টে বলতেছেন লার্জ স্কেল ডেটা সেটের সাথে আপনি এই মডেল ইউজ করছেন, দরকার কি, আপনি তো বলছেন একবার আপনার এই 10,000 ডেটা সেট ছিল, ঠিক আছে। এরপর রিলেটেড ওয়ার্কে প্রথমে এইখানে, আচ্ছা রিলেটেড ওয়ার্ক লিটারেচার রিভিউর আগে আপনাদের একটা মাথায় রাখা দরকার যে আপনি যখন এই জাস্ট কাজটা শুরু করছেন তখন কিন্তু আপনি জানতেন না আপনার মডেলের কি ভালো দিক হবে, কি খারাপ দিক হবে, ঠিক না। আপনারা একটা প্ল্যান করছেন যে এই হবে, মানে এইটা হইতে পারে, তো এটা হইতে পারে বললে কি আপনি কি বলতে পারেন যে আপনার মডেলের 90% অ্যাকুরেসি ছিল বা 100% অ্যাকুরেসি ছিল, এগুলো তো বলতে পারেন না। তো এসব রেজাল্ট এই লিটারেচার রিভিউ প্রথম প্যারা থাকবে না, এখানে জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিবেন যে আপনাকে টার্গেট করছিলেন, আপনাদের কি করা উচিত ছিল, এগুলা জাস্ট। এরপরে সেকেন্ড প্যারা হবে হলো কি আপনাদের টপিক অনুযায়ী, আপনার টপিকে ধরেন 3টা ভাগ আছে, এবং 3টা ভাগকে আপনি মানুষ কি কি কাজ করছে ওই অনুযায়ী ভাগ করে ফেলবেন। একটা হইতে পারে যেমন এখানে শুধু স্কিন ডিজিজ ছিল দেখে আমরা মাত্র একটা ভাগে করছি, ঠিক আছে। এখানে সাইটেশন গুলা যেহেতু IEEE সেহেতু এটার আকারে দিবেন, আর এই যে IEEE ফরম্যাটের সাইটেশন এরকম থার্ড বাকেটটা দেওয়া, ওকে। তো প্রথম 2টা প্যারা গেল, প্রথম 2টা প্যারা মানে আসলে সেকেন্ড প্যারাতে আপনি আপনাদের ইচ্ছা মতো প্যারা করতে পারেন, কিন্তু প্রথম একটা ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে আপনাদের রিলেটেড ওয়ার্ক থাকবে, আর লাস্ট থাকবে গ্যাপ ফাইন্ডিং সাথে লাগে একটা কনক্লুশন। তো গ্যাপ ফাইন্ডিং নর্মালি বলবেন যে আপনাদের এই পেপারগুলি পরে আপনাদের কি আসলে মনে হয়েছে যে এটা গ্যাপ কি ছিল। অবশ্যই গ্যাপ ফাইন্ডিংস আর প্রাইমারি কন্ট্রিবিউশন মোটামুটি সেম হওয়া লাগবে, কারণ আপনি তো গ্যাপ জানার পরে তো চেষ্টা করছেন, ঠিক না। আচ্ছা, তো কনক্লুশনও সর্বোচ্চ কত 100, 150, 180 এরকম থাকবে। ইন্ট্রোডাকশনও এরকম 120, 100 থাকবে। আর রিলেটেড ওয়ার্কটা আপনাদের রেফারেন্সের, মানে আপনাদের কি বলে কয়টা পেপারে কাজ করছেন, কয়টা পেপার পড়ছেন ওগুলোর উপর আর কি। বাট বেশি বড় করেন না, তাহলে হয়তো লাস্ট থেকে জায়গা পাবেন না। ম্যাথোলজিতে একটা শর্ট ডিসক্রিপশন হবে, সাথে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হবে, এটা ম্যান্ডেটরি, ঠিক আছে। ওখানে আপনারা বলবেন আপনাদের আসলে কি হয়েছে, এখানে আসলে কি বলছে, ডেটা কালেকশন করছে, রেডিট করছে, এরপর ট্রেন টেস্টার ভাগ করছে, ঠিক আছে। এরপরে কেমন মডেল ওয়ার্কফ্লো হয়েছে, কটা মডেল কাজ হয়েছে, এগুলো বলছে। তারপরে হবে হলো ডেটা কালেকশন অ্যান্ড প্রিপ্রসেসিং। ডেটা কালেকশন এখানে আপনারা নর্মালি বলে দিবেন ডেটা কালেকশন কি করছেন, অনলাইন থেকে নিলে বলবো অনলাইন থেকে নিচ্ছি, অনলাইন থেকে নেওয়া তো আপনি কিছু করছেন, আপনি তো অগমেন্টেশন কিছু করছেন, মানে কোনো একটা সাইজ টেস্ট তো করছেন, একদম তো র ডেটা ইউজ করেন নাই। যারা টেক্সচুয়াল ডেটা করছেন ওরা তো বিভিন্ন কলাম, বিভিন্ন তো নাল ভ্যালু ঠিক করছেন, কোন কলাম টলাম বাদ দিচ্ছেন, এগুলো সব বলবেন এখানে। বলে একটা টেবিল দেওয়ার চেষ্টা করবেন। ইমেজের ক্ষেত্রে ম্যান্ডেটরি টেবিল অথবা ইমেজ যে কোনো একটা, মানে একটা টেবিল থাকে অথবা একটা ইমেজ বলা যে এই আমাদের কারেক্ট ডেটা সেট এরকম ছিল। আর টেক্সটের ক্ষেত্রে খুব একটা ম্যান্ডেটরি হয় না, টেক্সটের একটা ডেটা সেট আমি দেখাবো, টেক্সট ডেটা সেটে কাজ করতে আমরা একটা দেখাবো, মানে এক্সেল ফাইল দেওয়া করতে আমরা একটা ফাইল দেখাবো, তখন দেখবেন এটা খুব একটা ম্যান্ডেটরি না। বাট ইমেজের ক্ষেত্রে খুব ম্যান্ডেটরি, কারণ আসলে কোন মডেলে কি ভাগ করছে এটা অনেক ডিপেন্ড করে, মানে টেক্সটে কত ভাগ করছেন, ভ্যালুয়েশন কত ভাগ করছেন, এগুলো অনেক ডিপেন্ড করে। আর ডেটা প্রিপ্রসেসিং এন্ড মডেল ট্রেনিং ওয়ার্কফ্লো, এটা সবখানের জন্যই সেম। প্রথমে একটা শর্ট ডিসকাশন দিবেন, এরপরে বলবেন যে আপনাদের মডেলগুলা সম্পর্কে বলা শুরু করবেন, আর অবশ্যই ইকুয়েশন দিবেন। ইকুয়েশনগুলা মোটামুটি
প্রিটেন মডেলের ইকুয়েশন সেম, ঠিক আছে? সো এখান থেকেও তুলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। পিজি সিস্টেমের মডেল যে ইকুয়েশন, তারপর ধরেন রেসার 50 ইকুয়েশন সব সেম। সিনের ইকুয়েশন মানে কাস্টম সিনের জিনিসটা তো সেম হবে, জাস্ট একটু আপনাদের কি পরিমাণ লেয়ারটা ইউজ করছেন ওরকম ভাবে দিতে পারেন। ওকে, ট্রেডিশনাল মেশিন লার্নিং যদি ইউজ করেন তাহলে দিবেন ইকুয়েশনগুলো দিবেন, ইকুয়েশনগুলো মাস্ট সাইটেশন করবেন। ওকে, ইকুয়েশন নাম্বার দিবেন, ঠিক আছে। এরপর হলো পারফরমেন্স ইভ্যালুয়েশন আপনারা কি কি পারফরমেন্স ম্যাট্রিক্স ইউজ করছেন ওগুলার একটা ইকুয়েশন, আর খুব একটা সেটা দরকার নেই, কিছু আমার জায়গা নেই। আচ্ছা, এরপর আসে মেইন পয়েন্ট, এক্সপেরিমেন্টাল ইভ্যালুয়েশন অথবা রেজাল্ট ডিসকাশন সেকশন। ওকে, স্বাভাবিকভাবে আপনারা একটা ছোট ডিসক্রিপশন দিবেন ইন্ট্রোডাকশনের মতো, সেখানে বলবেন যে কি করছেন। এরপরে আপনারা প্রতি মডেল সম্পর্কে বলা শুরু করবেন, ঠিক আছে? প্রতি মডেল সম্পর্কে বলা শুরু করছেন, কেন ছিল, কেন খারাপ হয়েছে, কোনটা বেশি ভালো হয়েছে, কোনটা রিকল ভালো ছিল, কোনটা পিউশন ভালো ছিল, এগুলো বলতে থাকবেন। মেডিকেল যদি কারো ডেটা সেট নিয়ে থাকেন তাহলে বলবেন যে কেন আসলে পিউশন বেশি ইম্পর্টেন্ট, কেন রিকল বেশি ইম্পর্টেন্ট, এগুলো বলবেন, ঠিক আছে? কারণ অ্যাকুরেসি তো লাস্ট ক্লাসে বলছিলাম যে অ্যাকুরেসি তো খুব একটা মানে সবসময় তো আমরা অ্যাকুরেসি যদি দেখতাম তাহলে তো আমরা অ্যাকুরেসি করতাম, আর অ্যাকুরেসি সবসময় কারেক্টও না। অ্যাকুরেসি 100% হইলো, আপনাদের পিউশন রিকল কম হইলো, তখন তো ঝামেলা। আচ্ছা, তো এখানে একটা রেজাল্টের সময় একটা রেজাল্ট টেবিল রাখবেন, আর কনফিউশন ম্যাট্রিক্স মাস্ট রাখবেন। কার্ভ ইচ্ছা হলে দিতে পারেন, না ইচ্ছা হলে খুব একটা লস নাই, না দিলে সমস্যা নাই, কিন্তু কনফিউশন ম্যাট্রিক্স আর রেজাল্টের টেবিল থাকবেই, এটা ম্যান্ডেটরি। এরপর প্রতিটা মডেলে কি হয়েছে এগুলো সবগুলো বলবেন একে একে। জায়গার অভাব থাকলে 2-3টা মডেল একসাথে বলতে পারেন, তবে আপনাদের যে মেইন ফোকাস যে ভালো মডেলটা আপনাদের ওটা সম্পর্কে একটু বেশি বলবেন, আর যেগুলো সম্পর্কে খারাপ হয়েছে এগুলো একটা বলে দিবেন। সেম ভাবে এখানে বললেন, সেম ভাবে এখানে কাজ করছে ট্রেডিশনাল মেশিন লার্নিং, এখানে কি হয়েছে, এখানে জায়গা কম ছিল তো ওই জন্য একসাথে বলে দেওয়া হয়েছে আর কি। ওকে, লাস্টে আপনারা বলবেন কেন আপনাদের মডেলটা ভালো হয়েছে, আপনি যেটা বলতেছেন যে আপনাদের এই মডেলটা ভালো ছিল, কেন ভালো ছিল, বাকিগুলো কেন খারাপ ছিল, জাস্ট শর্টে বলে দিবেন, শেষ। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কম্পারেটিভ অ্যানালাইসিস অফ রেজাল্টস আপনাদের অন্য স্টাডির সাথে। এখানে কি হবে, এখানে হবে মোটামুটি 3 প্যারা, অথবা যদি জায়গার অভাব থাকে তাহলে 1 প্যারার মধ্যে বলে দিতে পারেন। প্রথম প্যারা থাকে হলো কি আপনারা কি করছেন, সেকেন্ড প্যারা থাকে হলো গিয়া মানুষ কি করছে, লাস্ট প্যারা থাকবে হলো গিয়া আপনারা কি না গায়া। আর যদি জায়গা কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা একটা বড় প্যারা করতে পারেন, সেখানে আপনারা বলে দিতে পারেন যে আমরা কাজ করছি, মানুষের কাজ করছে, আমার থেকে এটা বেটার, অথবা আমরা কাজ করছি, মানুষের সাথে আমাদের সাথে এটা বেটার, শেষ। মাস্ট একটা টেবিল থাকবে। আর এখানে কম্পারেটিভ অ্যানালাইসিসে 3 থেকে 5টা বা 6টা এই বিষয় যাবে না, কমা যাবে না। ওই কম্পারিজন আপনার সাথে 3টা মানে 4টা থাকবে, আপনার সাথে 4টা মানে 5টা থাকবে, এরকম আর কি। এখানে প্রপারলি সাইটেশন দিয়ে, আর লাস্টে হলো কনক্লুশন ফিচার ওয়ার্কে 220 ওয়ার্ডের মধ্যে হবে। তার মধ্যে ফিচার ওয়ার্ক থাকবে হলো গিয়ে মিনিমাম 60 থেকে 70 ওয়ার্ড, আর বাকিটা থাকবে কনক্লুশন। কেন ফিচার ওয়ার্ক কম থাকবে, কারণ আপনি যদি ফিচার ওয়ার্ক অনেক বেশি দিয়ে দেন তার মানে কি আপনি কোনো কাজ করেন নাই, মানে আপনার আসলে কোনো কাজ করার দরকার নেই, আপনার তো অনেক ফিচার ওয়ার্ক, ঠিক না? তো সেক্ষেত্রে ফিচার ওয়ার্ক কমা রাখবেন, অথবা এমনভাবে দিবেন যেটা আসলে এই মতো পসিবল না, ঠিক আছে? আচ্ছা, এই ছিল একটা পেপার স্টাইল ছিল। ওকে, এটা ছিল একটা মানে RNN টাইপের মডেলগুলো যে করা। তো এখানে সেম কাহিনী আমরা এক্সট্রাকে উটুকে রাখছি। এখানে 6টা-7টা মতো কিওয়ার্ড দেওয়া হয়েছে, বাট 6টা দেওয়া ভালো। ইন্ট্রোডাকশনেও সেম কাহিনী, 2 প্যারা করছি। এরপরে এই যে প্রাইমারি কন্ট্রিবিউশন 3টা দেওয়া হয়েছিল এখানে। লিটারেচার রিভিউ সেম কাহিনী, একটা ছোট ব্রিফ হবে, ইন্ট্রোডাকশন হবে, একটা ছোট একটা কনক্লুশন হবে গ্যাপ এর সাথে, আর হলো গিয়ে মানুষ কি বলছে এটা সম্পর্কে। ম্যাথোলজিতে আসি, ম্যাথোলজিতেও সেম কাজ, এখানে ওই ফ্রেমওয়ার্ক দেওয়া হয় নাই, ফ্রেমওয়ার্ক দিবেন আপনারা, এখানে জায়গার অপশন দেখে দেওয়া হয় না হয়তো। এরপরে ডেসক্রিপশন মডেল
এখানে বলছে এখানে ডেটা সেট না কিছু বলা হয় না, কারণ ডেটা সেটে ওই টেবিল টেবিল বা ফিগার টিগার দেওয়া লাগে না দেখে আর কিছু বলা হয় না। এখানে আপনি skip করতে পারেন চাইলে। প্রতিটা মডেল সম্পর্কে বললেন, প্রতিটা মডেল ইকুয়েশন দিলেন, আর এই যে কি কোন মডেল ইভলিউশন আপনি ইউজ করলেন সেভাবে বললেন। তারপরে হলো এক্সপেরিমেন্টাল ইভলিউশন সেম কাহিনী, যে যেহেতু এখানে আপনার কনফিউশন ম্যাট্রিক্সও নয়, এখানে জাস্ট প্রেডিকশন করছে বা গ্রাফও না, সেখানে আপনার প্রেডিকশন গুলো দিলেন, আপনারা কি প্রেডিকশন করলেন মডেল গুলো দিয়ে, এটা একটা ছবি। ওকে, এরপর লাস্টে অনুযায়ী সবসময় অনুযায়ী যে কম্পিটিটিভ অ্যানালাইসিস টেবিল দিলেন, শেষ। দেখেন এখানে কম্পিটিটিভ অ্যানালাইসিস এক প্যারার মধ্যে দেওয়া হয়েছে, দেখবেন এটা, ঠিক আছে? কারণ এখানে আসলে বেশি বড় করা পসিবল ছিল না, 5 পেজে শেষ করেছিল তো ব্যাপারটা, কনফারেন্স টেম্পলেট ছিল 5 পেজে শেষ করার জন্য, তো এই জন্য অনেক কিছু সেকভেস করা হয়েছে, টেরাসের সম্পর্কে বলা হয় নাই। এরপরে হলো গিয়া আপনাদের কনক্লুশন যে কম্পিটিটিভ অ্যানালাইসিস ছোট করে বলা হয়েছে, আর কিছু গাফটার প্ল্যান ছিল ওগুলো দেওয়া হয় নাই, ঠিক আছে? আচ্ছা, এই পেপারটা যদি আমরা দেখি, এই পেপারে একটা এক্সটেনশন অ্যাড করা হয়েছে, নরমালি ইয়াকে অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, ম্যাথোলজি অ্যাজ ইউজুয়াল ছিল। এই যে আপনারা চিয়া করতে পারেন, টেবিল না দিলে এরকম একটা ছবি দিতে পারেন যারা ইমেজ নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? প্রতিটা মডেল সম্পর্কে বলতে পারেন, যে ABCD দিয়া আপনাদের যতগুলো ক্লাস ততগুলো ক্লাস এখানে বলবেন। যদি 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 চান দুইটা দিতে পারেন, দিলে খুবই দেখতে সুন্দর লাগে। তারপরে হলো ডেটা প্রিপ্রসেসিং এর মধ্যে আপনারা মডেল সম্পর্কে বললেন, সবগুলো মডেলের ইকুয়েশন দিলেন। রেজাল্ট সেকশনে এটা টেবিলটা উপরে উঠে গেছে, আসলে টেবিল নিচে লিখেছে করা তো তাই। আচ্ছা আচ্ছা, একটা কথা মত মনে পড়লো, আপনারা কি কেউ লেটেক্সে করতেছেন, মানে ওভারলেপে করতেছেন পেপার, মানে লিখবেন কেউ? জি ভাইয়া, ওভারলিফে লিখবো। আচ্ছা, ওভারলিপে লিখলে আপনারা পিডিএফ এর সাথে আপনাদের ওভারলিপের ওই যে ফুল প্রজেক্টটা ডাউনলোড করে দিয়ে দিন, জিপ ফাইলটা। ঠিক আছে ভাই, একটা এক্সেলের পেপার, বুঝলাম না। ইমেজ বাদে আর কি, এক্সেল ইউজ করা যে পেপার দেখাতে চাইলেন ওইটা একটা দেখাই দিলে বেটার হতো। এটা এটা কি এক্সেল ইউজ করে করা হয়েছে? জি, এটা জাস্ট প্রেডিকশন করা হয়েছে, 5 বছর সবার ডেটা নিয়ে ফিউচার প্রেডিকশন করা হয়েছে ঢাকা সিটির ওয়েদার নিয়ে। ওকে, আপনাদের মেবি ম্যাক্সিমাম ক্লাসিফিকেশনে আসলে ইমেজ আর কিবোর্ড টেক্সট মানে আলাদা কিছু না, সেম জিনিস থাকবে। আপনার প্রবলেম কি ছিল, মানে আপনার টপিক কি ছিল? ভাই আমার টপিক ছিল হচ্ছে ফ্রড ডিটেকশন, কাস্টমার বিহেভিয়ার। তো সেম আপনাদের ক্লাসিফিকেশন প্রবলেম এরকমই হয়, মানে আপনি টেক্সট দিয়ে করেন অথবা ইয়া দিয়ে করেন, এই যে ইমেজ দিয়ে করেন, সেম এরকমই হয়, ঠিক আছে? ভাই আমি তো হচ্ছে দুইটা ডেটা সেট মার্জ করে একটা ইয়া করছি, এই ক্ষেত্রে কি কোনো কিছু পেপারে অ্যাড করব, মানে কোন পার্টটা অ্যাড করা উচিত? মানে কি মার্চ করছেন? মানে দুইটা আলাদা আলাদা ডেটা সেট নিয়ে দুইটা মার্জ করে করছি আর কি। ডেটা সেটে বলবেন, ডেটা ডেসক্রিপশন দিবেন একটা পয়েন্ট, ওই যে থাকা আছে না আমাদের এখানে তো আছে, যে এটা কি ডেটা, ডেটা প্রসেসিং এর মধ্যে দিব নাকি হ্যাঁ কালেকশন? ডেটা কালেকশন এন্ড ডেটা প্রিপ্রসেসিং মধ্যে দিবেন। ডেটা প্রসেসিং আর ডেটা কালেকশন সেম জায়গায় দিবেন, আমাদের এত জায়গা নেই, পেপারে জায়গা অনেক কম, ঠিক আছে? আর ডেটা প্রিপ্রসেসিং দরকার নেই, জাস্ট মডেল এখানে মডেল ট্রেনিং লিখলেই হবে। এই পেপারটা ফলো করেন, ঠিক আছে? এই পেপারে আমি শর্টকাটে দেওয়ার চেষ্টা করছি আর কি, এভাবে দিলেও হবে, আমি ভুল বলতেছি না। এগুলার এই পেপারটার কি কোনো ওভারলিফ লিংক কিংবা কিছু হবে? বুঝলাম না কোন ব্যাপারটা, মানে এই পেপারটা? এই পেপারটা হ্যাঁ হ্যাঁ হবে, অবশ্যই হবে। মানে আমি বললাম যে আপনার ডেটা, এই পেপারটা কি কি করব, মানে ওভারলিফটা খোঁজা লাগবে, এটা ওভারলিফই করা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি মানে আপনার ওভারলি ফরম্যাট লাগবে একটা, হ্যাঁ সেটা দিয়ে দিব, টিকিট দিয়ে দিব, যে ইয়াতে আমি একটা প্রজেক্ট যোগ করে দিব না, মানে একটা জি ফাইল যোগ করে দিব না, দেওয়া ব্যাপারে। এখানে কি হয়েছে কি, এখানে ডেটা প্রি প্রসেসিংটা আপনি এখানে চলে আসছে, মানে এখানে চলে আসলে ভালো, আবার আপনার একটা ভাগ করলে আপনার ঝামেলা লেখা, ঠিক আছে?
জি ভাইয়া। ওকে, তো মডেল ওয়ার্কফ্লোটা আপনি দিলেন, এখানে করলেন। ভুল বলতেছি না, বাট আপনাদের জন্য সোজা করতেছি। জি ভাই, বুঝতে ডেটা পারছি। সম্পর্কে কথা, ডেটা পার্টি থাক, সেকেন্ড পার্টে মডেল সম্পর্কে বলেন, থার্ড পার্টে বলেন হলো ম্যাট্রিক সম্পর্কে। তারপরে এক্সপেরিমেন্ট ইভ্যালুয়েশন, এখানে নর্মালি যেভাবে বলে, এই যে এখানে স্পেশাল কি অ্যাড করা হয়েছিল, এই যে গ্রেড ক্যাম্প বা এক্সপ্লেনেবল এআই। আপনারা অনেক সময় দেখছি যে আপনারা এখানে লেখা রাখেন এক্সপ্লেনেবল এআই, ঠিক আছে, কিন্তু এক্সপ্লেনেবল এআই এর কোনো কাজ নাই। গেট ক্যাম্প কথা এক্সপ্লেনেবল এআই বা গেট ক্যাম্প কিছু কিছু লেখা রাখেন, কিন্তু নিচে কোনো কাজ নাই, তাহলে কি হবে? তখন আর কি একটা ভুল হয়ে যায়। এগুলো করবেন না। আচ্ছা, নর্মাল ডেটা থাকে। আচ্ছা, এখানে একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড হয়েছে যে ওয়েব বেসড ডেটা। এটা যদি করতে পারেন তাহলে আপনার কনফারেন্স মানে যে কোনো একটা নর্মাল কনফারেন্স পেপারও পাওয়া মানে কি বলে এটাকে এক্সেপ্ট হওয়ার চান্স অনেক বেড়ে যায়। ঠিক আছে, কারণ আপনার এখানে নর্মাল একটা ক্লাসিফিকেশন করলেন, এরপরে আপনার এখানে বললেন যে আপনাদের এখানে এক্সপেরিমেন্টাল এআই আপনি ইউজ করছেন, আবার আপনি এখানে একটা ওয়েব বেসড সলিউশন দিতেছেন। তো তিন ধরনের সলিউশন দিলে আপনার একটু ভালো জায়গা হওয়ার সম্ভাবনা বাড়ে। এটা সেরাতে হয়েছিল, এটা র্যাঙ্কসি কনফারেন্স, এই জন্য আর কি। আচ্ছা, কম্পারেটিভ অ্যানালাইসিস বললেন নর্মালি যেমন ছিল, এবং কনক্লুশন পেয়েছিল। ভাইয়া লাস্ট পার্টটা বুঝি নাই। কম্পারেটিভ অ্যানালাইসিস, না এইটা না, মানে ওয়েব বেস যেটা বললেন। আচ্ছা, ওয়েব বেস বলতে আপনাদের যে মডেলটা, আপনাদের মডেল মানে আপনি যে বলতেছেন আপনার যে একটা সিনের মডেল, এটা বেস্ট মডেল। তো বেস্ট মডেল এটা যে আপনি শুধুমাত্র 10 করে রেখে দিচ্ছেন না, আসলে কি 10 দিয়ে রেখে দেওয়া মানে কি এটা ওয়েস্ট না? তো সেক্ষেত্রে আপনি যদি বলতে পারেন যে আমি ডিপ্লয় করছি, ডিপ্লয় করার জন্য বেশি কিছু লাগে না। স্টিমলেট সম্পর্কে আপনারা হয়তো জানবেন, অথবা ইয়াটিয়া দেখলে একটু দেখতে পারবেন। স্টিমলেটে জি খুব ভাই। ইজি মডেল দিলেই টেস্ট করা যায়। তো আপনারা টেস্ট করে তখন দেখা দিলেন যে আমাদের মডেলটা টেস্ট করছি, টেস্ট করে দেখছি যে আমাদের আসলে এটা ঠিক মতো প্রেডিক্ট করে, মানে রিয়েল ওয়ার্ল্ড ডেটা দেয় আর কি। মানে গুগল থেকে একটা ডেট ডাউনলোড করে, মানে একটা ছবি ডাউনলোড করে টেস্ট করে দেখলেন যে আপনাদের যে ক্লাসটা আপনি বলতেছেন সেই ক্লাসটা আপনার আউটপুট দিচ্ছে। তার মানে কি আপনারা আপনাদের ডিপ্লয়মেন্টও আপনার আগে গেছেন, মানে আপনার মডেলের ডিপ্লয়মেন্টের জন্য প্রস্তুত। ঠিক আছে, এটা আর কি এখানে বলছে। আচ্ছা, এবার একটা নর্মালের মতো একটা বড় বড় পেপার দেখাই। এখানে এই পেপারের থেকে অনেক কিছু আপনার নিতে পারেন, বাট এখানে আসলে কি বলে নেওয়ার কোনো দরকার নেই। ফিউচার জার্নালে কাজ টাজ করলে এটা করতে পারেন, এই পেপারটা আপলোড দেওয়া হবে না। ঠিক আছে, যেহেতু আপনাদের নাই, অথবা জার্নাল পেপার আপনার দুটো দেওয়া আছে, দুইটা পেপার দেওয়া আছে, ওটা একটু দেখতে পারেন। মানে ফিউচার কাজ করার জন্য এখন দরকার নাই। ওকে, তো এখানে আমরা কি করি, নর্মালি একটা অ্যাবস্ট্রাক্ট ছিল, ইন্ট্রোডাকশনে সেম কাহিনী, হয়তো একটু বড় করছি। লিটারেচার রিভিউ, যে নর্মালি যে এখানে যে ভাগ করার কথাগুলো বলছিলাম এগুলো আছে। সিস্টেম আর্কিটেকচার, আপনাদের সিস্টেমটা কিভাবে কাজ করে এটা সম্পর্কে একটা কথা বলা ভালো, যেটা আসলে আমাদের কনফারেন্সে জায়গা হয় না দেখে আমরা দিই না। প্রবলেম ফর্মুলেশনে আপনারা নর্মাল একটা প্রবলেম, একটা তো ক্লাসিফিকেশন পড়ার মতো একটা প্রবলেম, এই প্রবলেমটা তো একটা ইকুয়েশন দিয়ে সলভ হয়েছে। ঠিক আছে, ওই ইকুয়েশন সম্পর্কে এটা বলা হয়েছে, বিভিন্ন ইকুয়েশন গুলো টেনে আনা হয়েছে, যে কয়টা কিভাবে কাজ করছে, এগুলা কয়টা ক্লাস ছিল ওই অনুযায়ী। রিহার্স মেথোডলজিতে আপনাদের এরকম একটা ডায়াগ্রাম ছিল, আপনারা এখানে কি কি করছেন, ইমেজ কালেকশন থেকে শুরু করে সবগুলো ডিটেলস বলা আছে। এরপরে ডেটা ডেসক্রিপশনে যে আমি বলছিলাম যে দুই জিনিস দিয়ে দেওয়া ভালো, একটা টেবিলও ভালো, আবার যদি ইমেজ দেন ইমেজও, দুইটা দিলে অনেক ভালো। ঠিক আছে, আচ্ছা, ডেটা যদি অনলাইনে অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনি আপনার গুগল ডেটা দিতে পারেন, যদি কনফারেন্স করার দরকার নেই, জানালে লাগে আর কি, জানালে মনে করে যে ফর্ড হয়েছে এই জন্য। তো এখানে বললেন, তারপরে ডেসক্রিপশন করলেন, মডেলের ডেসক্রিপশন যেগুলো ইউনিক, যেমন এনসেম্বল করছে, এনসেম্বল একটা ডায়াগ্রাম দিয়ে দেওয়া। আপনাদের আমার এখানে কন্ট্রিবিউশন ছিল একটা মডেল, এখানে রেসনেটের মডেলের সাথে কিছু অ্যাড করে একটা কাস্টমাইজ মডেল বানাইছিলাম, সেখানে কিভাবে কাজ করে এটা এখানে আমি বলার চেষ্টা করছি। তারপরে পারফরমেন্স ইভ্যালুয়েশন, যতগুলো পারফরমেন্স ইউজ হয়েছে, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1, মাইক্রো এভারেজ, ওয়েট এভারেজ। তারপরে এক্সপেরিমেন্টাল ইভ্যালুয়েশনে কার্ভ গুলা,
কনফিউশন ম্যাট্রিক্স, ঠিক আছে, এরপরে যে টেবিল, তারপরে আমরা তো মাত্র দেখলাম কি এক্সপেরিমেন্ট এভলিউশনের মতো একটা জিনিস ইউজ করছিলাম গেট ক্যাম্প ছাড়াও এই যে এক্সপেরিমেন্ট এভলিউশন আরো অনেক কিছু অ্যাড করা আছে, তার মধ্যে আমি এখানে অ্যাড করছিলাম 3টা, গেট ক্যাম্প, লেম আর শেপ। তারপর এখানে এভলিউশন স্টাডি আমরা অ্যাড করছিলাম। এভলিউশন স্টাডি, যে এখানে এভলিউশন স্টাডি এখন কোশ্চেন করতে এভলিউশন স্টাডি কি, এভলিউশন স্টাডি হলো কি আপনাদের মডেলের মতো অনেক কিছু ইউজ করে আপনার মডেলটাকে ভাববে ঠিক মানে কি বলে এটাকে অ্যাকুরেসি বানানোর চেষ্টা করছেন। তো সেগুলো স্টেপ বাই স্টেপ আর কি, যে ফুল মডেল আপনার অ্যাকুরেসি কত ছিল আর বেস সিএনএন আপনার অ্যাকুরেসি কত ছিল, আর এর মধ্যে বিভিন্ন রকম জিনিস বাড়ায় আপনাদের আসলে অ্যাকুরেসি কি পরিমাণ পরিবর্তন হয়েছে। এই যে সিস্টেম প্রোটোটাইপ ডেমনস্ট্রেশন, এটা আমি স্টিমের দিয়ে করছিলাম, ঠিক আছে। স্টিমের মধ্যে খুবই ইজি, জাস্ট মডেলটা বসে দিলেই হয়, মডেলটা বসে দিয়া কি বলে এটা ক্লাসগুলো ডিফাইন করে দিলেই হয়, খুব এটা কঠিন না, এটা করতে পারেন। তারপর কম্পারেটিভ অ্যানালাইসিস, কনক্লুশন, শেষ। ওকে, পেপার না এখনো কারো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন না থাকে প্রেজেন্টেশন স্লাইডে যাই। প্রেজেন্টেশন স্লাইডে আসলে কিছু জিনিস থাকা লাগবে। প্রথম হলো গিয়া একটা তো টাইটেল পেজ থাকবেই, এখানে আপনাদের গ্রুপ নাম্বার লিখবেন, টপিক লিখবেন, টেবিল অফ কন্টেন্ট থাকবে, লাস্টে রেফারেন্স থাকবে। এগুলো আপনারা দেন না, তাই আগে এগুলো বলে নিলাম, ঠিক আছে। প্রথমে হলো একটা টাইটেল পেজ থাকবে, এরপর টেবিল অফ কন্টেন্টে কোথায় কি আছে এগুলো বলবেন। পেজ নাম্বার যদি অ্যাড করেন তাহলে সমস্যা, ভালো, না অ্যাড করলে সমস্যা নাই। এরপরে আপনার ইন্ট্রোডাকশনে কিছু একটা বলবেন, ছোট একটা করে ইন্ট্রোডাকশন দিবেন আপনার পেপারের মতনই। ডেটা সেট একটা ওভারভিউ দিবেন। তারপর আপনাদের কি কি হয়েছিল, 10 ক্লাস ছিল কি ছিল এগুলো দিবেন, পারলে এখানে ইনভেস্টমেন্ট দিয়ে দিবেন। এরপর লিটারেচার রিভিউতে এখানে অবশ্যই মেনশন করবেন কি বলে এটাকে সাইটেশন করবেন, ওটা আপনি যে থার্ড ব্র্যাকেট দিয়ে করেন অথবা এইভাবেই করেন, ঠিক আছে, মাস সাইটেশন করবেন। রিহার্স গ্যাপ গুলো আপনি আলাদা করে বলতে পারেন, আপনাদের ফ্রেমওয়ার্ক সম্পর্কে আলাদা করে বলতে পারেন, রেজাল্ট বা ডেটা সেট সম্পর্কে বলতে পারেন এখানে। তারপরে মডেল আর্কিটেকচার বলতে পারেন, আপনাদের কি কাস্টম মডেলটা বা আপনাদের যে মডেলটা ভালো ছিল সেই মডেল সম্পর্কে বলতে পারেন। তারপর ট্রান্সফার লার্নিং আমাদের এখানে ইউজ করা হয়েছিল, এই যে রেসনেট 50 আর VS16 এ, ওটা আমরা এখানে বলছি। তারপর ট্রেডিশনাল মেশিন লার্নিং মডেল কি ইউজ করা হয়েছিল এখানে আমরা বলছি, অ্যাকুরেসি গুলোকে একটা কম্পারিজন করছি। তারপর এখানে আমাদের মানে টোটাল রেজাল্ট নিয়ে একটা ডিসকাশন করছি কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে, এরপরে কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে, ঠিক আছে। এখানে কম্পারেটিভ অ্যানালাইসিসে ছোট একটা বলে দিচ্ছি যে আমাদের ওয়ার্কটা কেন বেস্ট, এটা জাস্ট পেপারের মধ্যে আপনাদের এটা আছে, জাস্ট উঠাই দিয়ে দিবেন, যা ছিল তাই পেপারে। তারপর এখানে এক্সট্রা একটা স্লাইড দিলাম, লিমিটেশন গুলো বললাম। এখন পেপারের মধ্যে লিমিটেশন দেওয়া দরকার নেই, মানে ভিজুয়াল তো আপনাদের থেকে প্রেজেন্টেশনে আপনারা বলবেন যে এই লিমিটেশন ছিল, ঠিক আছে। কনক্লুশন গুলো ছিল দিলাম, এরপর রেফারেন্স, থ্যাংক ইউ, ঠিক আছে। তো বেসিক আপনাদের পেপারের প্রতিটা পয়েন্ট গুলোই এখানে তুলে ধরার চেষ্টা করবেন। পয়েন্ট বলতে আপনাদের ইন্ট্রোডাকশন আছে, লিটারেচার রিভিউ আছে, ম্যাথোলজি আছে, রেজাল্ট আছে, কম্পারেটিভ অ্যানালাইসিস আছে। রেজাল্টের মধ্যে আবার যে এক্সপ্লেনেবল এআই যদি ইউজ করেন তাহলে এক্সপ্লেনেবল এআই আছে, তারপর হলো কম্পারেটিভ অ্যানালাইসিস আছে, আর কনক্লুশন আছে, আর রেফারেন্স আছে। তো প্রতিটা পয়েন্ট গুলো যেন থাকে স্লাইডে। স্লাইড বেশি বড় করার দরকার নেই, ছোট করে করলেই হবে, কারণ আমাদের সময় খুব একটা বেশি না। ঠিক আছে, ওকে। কারো কোনো কোশ্চেন আছে সবকিছু নিয়ে? ভাইয়া ফাইনাল সাবমিশন তো 19টা হবে। 19তে আপনাদের প্রেজেন্টেশন শুরু হওয়ার আগে, মানে প্রেজেন্টেশন ধরুন 5টা থেকে শুরু হইলে 4:49 থাকবে, সেই 59 থাকবে আপনাদের সাবমিশন টাইম। প্রেজেন্টেশন রুমে ঢোকার আগে আপনারা সাবমিট করে আসবেন। রিটিনে মানে সাবমিশনটা কবে হবে? 15তে হবে। টাইটিনে সাবমিশন হবে ওই যে ফাইনাল পেপারটা যখন সাবমিট করবেন, সেখানে টাইটিন আর হলো গিয়া ওই যে কি বলে এটাকে এআই রিপোর্টের আর স্ট্রিমের রিপোর্ট দিয়ে দিবেন আপনার পেপারের সাথে।
আর টাইডিনে আপনাদেরকে যোগ করে দিব, মানে কি এই উইকের মধ্যে আমি অ্যাড করে দিব, অথবা আজকালকের মধ্যে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? জি। আর কারো কোনো কোশ্চেন ছিল এগুলা নিয়ে, পেপার নিয়ে, প্রেজেন্টেশনের কোনো জিনিস নিয়ে, পেপারের কোনো পার্ট নিয়ে? কোশ্চেন না থাকলে কমেন্ট বক্সে আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যেতে পারেন। আর আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে পেপার নিয়ে, কোনো প্রবলেম, কোনো আটকা থাকেন, তাহলে আমাকে দেখাই দেবেন। ক্লাস এখানে শেষ। তানজিল রেকর্ডিং অফ করতে পারো।